ডিজে বাপি প্রেজেন্টেশন। হয়তো এই গানটা এই গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ নিবেদন হবে না। এই গান হচ্ছে মহাপ্রভুর ভোগারতির গান। আর এই গান সব থেকে শ্রেষ্ঠ গায় বীরভূমের লোকেরা। বীরভূমে এই গানটা যত সুন্দর করে গায় অন্য কোনো জেলায় গাওয়া হয় না। এত সুন্দরভাবে গেয়ে বিস্তার করে করে আখর যোগ করতে করতে এত সুন্দর গায় না, আহা। আমি শুনেছিলাম একবার নানুর চণ্ডীদাসের গানে গেছিলাম, গিয়ে শুনেছিলাম 1 ঘন্টা ধরে একটা ভোগের গান হচ্ছে। 1 ঘন্টা একটা গান 1 ঘন্টা হচ্ছে। মানে এত ভাব, এত আখর, এত ভক্তি সংযোজন। দেখুন সেই সুরটা আপনাদের একটু শোনাই। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। কত আকুলতা দেখুন। আহারে আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী ভজপতি নিতাই গৌর হরি হরি বল। শ্রী গৌর হরি ভজপতি দুধারণ, শ্রী গৌর হরি। বাহ বাহ গদাধর, কি সুন্দর গাইছিস রে। হরি বল হরি বল। আহা, এসো এসো মহাপ্রভু আমি করি নিবেদন। এসো এসো মহাপ্রভু করি নিবেদন। ওগো আমার প্রভু এসো এসো মহা। সর্বনাশ, ছি 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 ছি, সর্বনাশ করে দিলি রে। কথা বলছি কি হয়েছে প্রভু, আমি ভুল গাইলাম। নিত্যানন্দ বলছে ভুল গাসনি, তুই ঠিকটাই গাইলি কেন? বলে ঠিক গান গাইবো না ভুল গান গাইবো? বলে ওরে সর্বনাশ, আমি নিমাইয়ের কাছে ফাঁকি দেবো বলে এসছি, নিমাইকে যাতে আমি চুপি চুপি করে দেখি, আর তুই গানের মধ্যে ডাকছিস এসো এসো মহাপ্রভু। সর্বনাশ হবে কি জানিস? অন্তর্যামী মহাপ্রভু যদি একবার জানতে পারে এখানে চলে আসবে। চুরি করবো বলে আমি এসছি গেরস্তের বাড়িতে, এখন চুরি করতে গিয়ে ধরা পড়লে কি হবে? বন্ধ কর গান, বন্ধ কর, একবার একদম বন্ধ কর। তখন গদাধর বলছে প্রভু পদের মধ্যেই তো রয়েছে, তো আমি কি করব? পদাবলীর মধ্যেই তো রয়েছে এসো এসো মহাপ্রভু করি নিবেদন। হ্যাঁ, তা আমি কি করব? বলে যেখানে যেখানে নিমায়ের নাম আছে মহাপ্রভু বসেছে সেখানে হুম করে গাইবি। যেখানে যেখানে নিমায়ের নাম আছে, আশ্চর্য। বলে সেখানে হুম করে গাইবি, হুম করে বলে দিবি, মুখ 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 উচ্চারণই করবি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো এসো করি নিবেদন। এসো এসো করি নিবেদন। ভোগ মন্দিরে প্রভু করো আগমন, ভজপতি তো ধারণ। শ্রী গৌর হরি ভজপতি দুধারণ, শ্রী গৌর হরি। নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করো গ্রহণ, ভজপতি উদ্ধারণ। শ্রী গৌর হরি আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা কম মেরেছে একবার, ঠিক ভাবে সময় কম মেরেছে।
এই জেনারেটর চালিয়ে রাখো, গানের ডিস্টার্ব হয়ে গেল, অসুবিধা। জেনারেটরটা চালিয়ে রাখো, এ বাটা কারেন্টের দ্বারা বিশ্বাস নেই, এ বদমাইশ খুব। জেনারেটরটা চালিয়ে রাখো সবসময়, যতক্ষণ গানটা হবে গানটা জেনারেটর চলুক, ও কারেন্ট আসে যায় যাক। চলো হ্যাঁ জয় নিতাই, হরি বল। ভিক্ষা করে এনেছি হে আমি, ভিক্ষা করে এনেছি ওগো তোমার ভক্তের দ্বারে দ্বারে, ভিক্ষা করে এনেছি হে তোমার ভক্তের দ্বারে দ্বারে, ভিক্ষা করে এনেছি ওগো তোমার ভক্তের দ্বারে। যে ভক্ত তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, যে ভক্ত তোমার ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, যে ভক্ত তোমার ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, যে ভক্ত তোমার ভালোবাসে। সুখা রুখা এক মুষ্টি করহ গ্রহণ, ভজপতি তুদ্ধারণ, শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি। বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই। আর মধ্য আসনে বসলেন, বলা যাবে নাকি? চৈতন্য গোসাই সর্বনাশ বললেই তো শেষ। নিত্যানন্দ কটমট করে তাকে বল, তুই একবার তুই বলে দেখ আমার সামনে, তুই বল। কিন্তু আর কি বলা যায়? এই পাখাটা বন্ধ করতে বল, এই পাখাটা বন্ধ করো তো। বলা কি যায়? বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, আর মধ্য আসনে বসলেন। হ্যাঁ, তাহলে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো, আর মধ্য আসনে বসলেন। কে কি দরজা টোকা মারছে না? কে বাইরে? কে? কথা কয় না, শুধু টক টক করে যাক। কে গো? এই গদাধর দেখতো বাইরে কে ভোগের সময় অসুবিধা করছে। হরি বল। গদাধরের বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, বুঝতে পেরেছে কি সর্বনাশটা এবার হয়েছে। ধীরে ধীরে যাচ্ছে, দরজা খুলবে। দরজা খুলেছে গদাধর, দেখছে হাঁটুর উপর এক খণ্ড কাপড় পরে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছেন। গদাধর, ও গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে, বলো আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে, বলো আমার কথা কি ভুলে গেলে, বলো আমি কি তোমাদের কেউ নই হে? আমার কথা কি বলো বলো বলো, আমি কি তোমাদের
যে এমন কথা বলেছে, গদাধর ছুটে এসে প্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু কি বললে তুমি? তুমি কি বললে? তুমি এটা ভাবলে কি করে যে কেউ তোমাকে ভুলে যাক বা না যাক, এই গদাধর তোমাকে ভুলবে কি করে? তাকিয়ে দেখো, দেখো মন্দিরের সামনে আমি 3টে আসন পেতেছি, মাঝখানের আসনটা তো তোমার জন্য ফাঁকা রেখেছি। আমি তো নিত্যানন্দকে ভুল বলেছি, মিথ্যে বলেছি, এটা গোপীনাথের আসন। ওটা গোপীনাথের আসন না, ওটা তোমার জন্য। এসো প্রভু দয়াল গৌর, এসো প্রভু আমার দয়াময়। আমরা যাই করি না কেন, গৌর ছাড়া তোমাদের কেউ নাই। বসো তুমি ওই আসনে। মহাপ্রভুকে হাত ধরে ডেকে নিয়ে গেলেন, মাঝখানের আসনটিতে বসালেন। আসন পূর্ণ হলো, তাহলে গানও পূর্ণ হবে। আর হু হু করার কোনো জায়গাই নেই। এবার পূর্ণ গান গাও। বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। আরে মধ্য আসনে বসিলেন চৈতন্য গোসাই। হরি বল হরি বল। মধ্য আসনে বসিলেন চৈতন্য গোসাই। ওগো আজ ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। ওই ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। ওই 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ, ওই গদাধর চৈতন্য নিতাই। 3 প্রভুর অঙ্গ 6টায় 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 গদাধর চৈতন্য নিতাই। আজ ভোগ মন্দির আলো হলো, মধ্য আসনে বসিলেন চৈতন্য গোসাই। ভজপতি রণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ব্যাস, সেবা হলো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন নিত্যানন্দের অবস্থা কি বাবা? মুখটা নিচু করে যতক্ষণ প্রসাদ পেল, একটাও মুখ থেকে সাড়া নেই, কেননা ধরা পড়ে গেছে। চুরি করে দেখতে এসেছিল প্রভুকে, এখন ধরা পড়ে গেছে, কথা তো বলতে পারবে না, সে মুক্ত নাই। চুপচাপ সেবা করে নিল। মহাপ্রভু ভোগ প্রসাদ সেবা করলেন, কোনো কথা বললেন না, আচমন করে এলেন। সমস্ত কিছু কার্য সমাধা করে গোপীনাথের মন্দিরের সামনে এলেন, মানে গোপীনাথের বিগ্রহের সামনে এলেন। নিত্যানন্দের হাতটা নিলেন আর নিজের হাতে রাখলেন। দাদা, সামনে গোপীনাথ রয়েছে, এই গোপীনাথের হাত সামনে আমার হাত ধরে তুমি কথা দাও, আর জীবনে তুমি পুরীতে কোনোদিন আসবে না। নিত্যানন্দের বুকটা যেন ফেটে যাচ্ছে, বিনা মেঘে বজ্রপাত হয়েছে, কি করে বলবে এই কথা? নিতাই বলছে, নিমাই, বছরের একটা দিন আমি তোকে দেখার জন্য কত কষ্ট করে আমি নবদ্বীপ থেকে আসি। এই একটা দিন যদি তোকে দেখার জন্য আমি আসি, তোর কি এমন ক্ষতি হয়ে যায় যে তুই আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস?
মহাপ্রভু বলছে, দাদা তুমি আজ আমায় দেখতে আসবে বলে সেই দিনের কথা কি ভুলে গেলে? যেদিন নবদ্বীপে হরিনাম প্রতিষ্ঠা করার জন্য কপালটা ফেটেছিল, তবু তুমি হাতে পায়ে ধরে তাদের বলেছিলে যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আজ তুমি যদি না থাকতেই বাংলার ঘরে ঘরে প্রেম দিত কে? এই কলিযুগের মাঝখানে আমি হরিনাম প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছি, তুমিও কত কষ্ট করেছো। আমি যত না কষ্ট করেছি, আমার ভক্তরা তার শতগুণ কষ্ট পেয়েছে। আর আজকে তুমি যদি নবদ্বীপ ছেড়ে 3 মাসের জন্য আমাকে দেখার জন্য চলে আসো, শত্রুরা সবসময় সুযোগ খোঁজে যে শত্রুর ঘর কখন খালি তখনই আক্রমণটা করবে। এমনিতেই হরিনাম বলতে চায় না বাঙালিরা। আর আজকের বিধর্মী শাসন চারিদিকে চলছে, তারা যদি একবার সুযোগ পায় ওই নবদ্বীপ থেকে এই 3 মাসের সুযোগে তুমি নেই বলে তারা হরিনাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। যে ঘরে ঘরে গিয়ে হরিনাম আমরা প্রতিষ্ঠা করলাম সেটা যদি বন্ধ হয়, বলো দাদা আমাকে দেখার বেশি সুখ না হরিনাম বন্ধ হয়ে গেলে বেশি সুখ হবে? তাই তোমার হাত ধরে তুমি আমার কথা দাও দাদা, নিজের ভালোর জন্য নয়, নিজের সুখের জন্য নয়। তুমি তো সন্ন্যাসী, জানো তুমি সন্ন্যাসীর ধর্ম কি? কায় মন বাক্য, দেহ দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে সদা সর্বদা যেন জগতের কল্যাণ চিন্তা হয়। বলে তুমি আর আসবে না। মায়েরা, এই কথাটা বলতে গিয়ে নিত্যানন্দের বুক যেন ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। গোপীনাথের সামনে হাত ধরে মহাপ্রভুর সামনে কথা দিলে, ওরে নিমাই রে, আমি না এলে যদি তোর সুখ হয়, নে ভাই আমি বুকের উপর পাথর জড়িয়ে নিলাম। আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিলাম, ওরে নিমাই রে, আমি আর কোনোদিন জীবনে তোকে দেখার জন্য পুরীতে আর আসবো না। যেই এমন কথা বলেছে, আজ গদাধর এসে নিতাইয়ের চরণে জড়িয়ে ধরেছে। কি বললে প্রভু নিতাই, তুমি কেন এইভাবে কথা দিলে গোপীনাথের সামনে? ও গো দাদা গো, এই একটা দিনের জন্য তুমি আসতে, আরে তোমার কাছে আমি আমার মনের কথা বলি, আমি আমার মনটাকে শান্ত করতাম। কেননা সারা বছর তোমার এই নিমাই কি লীলা করছে, এইটা কিন্তু আমি সারা বছরের মনের মধ্যে জমিয়ে রাখতাম। এই তুমি এলে তোমার কাছে বলে আমার মনটা হালকা হতো। আমি কি করবে এবার তুমি বলো? প্রভু তখন আশীর্বাদ দিচ্ছে, গদাধর তুমি এত চিন্তা করছো কেন? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখো। আবার যখন আমরা সবাই মিলে আসবো, তখন আবার সেই মনের কথা তো জগতের কাছে বলতে হবে। এই গোপীনাথ সামনে আমি তো কথা দিলাম, গঙ্গাধর এসেছিল বলে পাঠিয়ে দিয়েছি, আমি কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে যাব আমার অংশরূপে। আমি আবার জগতের মধ্যে প্রকাশ হব আমার অন্য স্বরূপ নিয়ে, শ্রীনিবাস আচার্য রূপে। এই দাদা নিতাই হবে নরোত্তম দাস ঠাকুর রূপে, আর গদাধর তোমার আবার পুনর্জন্ম হবে রামচন্দ্র কবিরাজ রূপে। এই রামচন্দ্র কবিরাজ রূপে এলেই আমরা 3 ভাই মিলে আবার সেই প্রেমের বন্যা বাংলার মধ্যে ছড়িয়ে দেব। যাও। মহাপ্রভু সেদিন কথা দিয়েছিলাম আমি আবার আসব, তাই মহাপ্রভুর স্বরূপ, মহাপ্রভুর অংশ অবতার আবার এসেছিলেন। নবদ্বীপ নদিয়া জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন, নবদ্বীপে নয় কিন্তু নদিয়া জেলার মধ্যেই চাকন্দি গ্রাম, শ্রীনিবাস আচার্য রূপে। শ্রীনিবাস আচার্যের কথা এখানে আমি করেছি, আমি লীলা করে গেছি, আমার মনে থাকে মোটামুটি সব কিছু, যে কোথায় কি করেছি না করেছি, বিশেষ করে যেখানে ভালোবাসার আসর সেখানে। সে শ্রীনিবাস আচার্য রূপে মহাপ্রভু এসেছিলেন, নরোত্তম দাস ঠাকুর রূপে এসেছিলেন নিত্যানন্দ,
আর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে এসেছিলেন আমার এই গদাধর। এই গদাধর রামচন্দ্র কবিরাজ রূপে জন্ম নিয়ে গুরু ভক্তি প্রতিষ্ঠা করেছিল জগতের মাঝখানে, গৌড়ীয় বৈষ্ণব সমাজে, ভক্তদের মাঝে। সেই রামচন্দ্র গদাধরের পুনর্জন্ম, সেই কথাই আজকের আমরা সাধন করব। চলুন তাহলে গদাধর পুনর্জন্ম রূপে রামচন্দ্র কবিরাজ রূপে জন্মগ্রহণ করলেন আমাদের বাংলায়। কোথায়? মুর্শিদাবাদ জেলার বুধরি গ্রাম, ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রামে এই জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। মায়ের নাম সুনন্দা দেবী, পিতার নাম চিরঞ্জীব সেন। সেই চিরঞ্জীবের বাড়িতে সুনন্দা দেবীর গর্ভে গদাধর পুনর্জন্ম রূপে জন্মগ্রহণ করলেন। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই রামচন্দ্রের জন্ম হেরে আনন্দবার ধরে না, রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ ধরে না। ওই চিরঞ্জীবের ঘর আলো আনন্দবার ধরে না, ওই চিরঞ্জীবের ঘরে আলো। হরি 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 বলো ভাই, চিরঞ্জীবের ঘরে এলো। হরি 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 বলে রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 বলে রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, ঘরে যদি একটা নাতি নাতনি হয়, দাদু দিদার মনে আনন্দ হয় না? আহা গো, বংশ রক্ষার জন্য নাতি এসছে, হ্যাঁ, আর এত সুন্দর দেখতে, একেবারে দুধি আলতা গায়ের রং, কি সুন্দর টকটক করছি, দেখো মুখের দিকে তাকালেই তোমার মুখে একবার শান্তি হয়ে যাবে। আহা, এই যেমন নাতি, মুখটা দেখে নাও মায়েরা, কি সুন্দর ছেলে হয়েছে। ও মায়েরা, ছেলে হলেই আনন্দ হয়। তোমাদের এই যে আশেপাশে যে এই গ্রামে এই যে পাড়া প্রতিবেশী যদি ছেলে হয়, আনন্দ হয় না? কি গো মায়ের, আনন্দ হয় কি না? তা এত যদি আনন্দ, ঘুমটা দিচ্ছে কি করে? ঘুমের ছিঁড়িটা দেখো, শুধু ঘাড় ভাঙবে এইবার। ওই দেখো, তোমার ঘাড় ভেঙে গেলে কাকা ধরবে আমার। কি গাইলি বাবা, ঘাড় ভেঙে দিলি? ওটে বসনের গায়ে জল, গঙ্গা জল ছড়া দেবো একবার, ওটো। কি গো মায়েরা, তোমাদের আনন্দ হয় কি না? হয়। তাহলে ছেলে হলে আনন্দ হয়, আর মেয়ে হলে? যদি একবার না বলেছে, আজের ব্যবস্থা করে দিতাম তোমাদের। ছেলে হলেও যেমন আনন্দ হবে, তেমন মেয়ে হলেও একদমই আনন্দ হবে, অবশ্যই আনন্দ হবে। ছেলে মেয়ে জগতে দুটোই ভাবে সমান। হ্যাঁ, নারায়ণ যেমন ছেলে হলে আমরা আশীর্বাদ করি, মেয়ে হলে আশীর্বাদ করবেন যেন ঘরে লক্ষ্মী মা এসছে, তাই না? জন্ম নিল রামচন্দ্র সুনন্দা দেবীর গর্ভ থেকে, জন্ম নিয়ে বড় হচ্ছে। এর মধ্যে এই 5-7 বছর মোটামুটি বয়স হয়েছে রামচন্দ্রের। আবার সুনন্দা দেবী হলেন গর্ভবতী, মানে দ্বিতীয় সন্তান আবার তার গর্ভে এলো। কিন্তু এইটাই হলো তার কাল, এটাই তার কাল হলো। মায়েরা, দ্বিতীয় সন্তান তার গর্ভে, 8ম মাস তিনি গর্ভধারণ করছেন। ঠিক সেই সময়ে কাল হলো তার বিপরীত ভাগ্যে। সুনন্দা দেবীর স্বামী চিরঞ্জীব সেন মৃত্যুবরণ করলেন। ঘরে ঘরে কুসংস্কার তখনকার দিনে। মরে গেছে ছেলে, ছেলের মরণের জন্য শাশুড়ি শ্বশুর দায়ী করছে বৌমাকে, ডাইনি, রাক্ষসী, তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার ছেলেটাই আজকের মরণ হলো। নানান অপবাদ দিয়ে সুনন্দা দেবীকে অত্যাচার করতে লাগলো বাড়ির লোকেরা। কিছু কিছু ক্ষেত্রে এখনকার দিনেও দেখা যাচ্ছে এই ঘটনা। 2024 সালে এসেও আমাদের সেই মাথার মধ্যে এখনো পরিবর্তন হলো না।
এত কিছু উন্নতি হওয়ার পরেও যে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা কোনো মেয়ের উপরে ডিপেন্ড করে না, এটা কোনো মেয়ের উপরে ডিপেন্ড করে না। ঈশ্বর যেটা দেবেন সেটাকেই আমাকে গ্রহণ করতে হবে। ছেলে হোক মেয়ে হোক বা কারোর যদি মরণ হয়ে যায়, কেউ কারোর মরণের জন্য যে দায়ী নয়, এটা এখনকার দিনে এখনো আমরা বুঝতে পারলাম না। গীতা পড়ার পরেও, ভাগবত পড়ার পরেও, শাস্ত্র পড়ার পরেও কারোর মরণের জন্য আমরা এখনো কাউকেই দায়ী করে রাখি। অত্যাচার বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেল বাবা, যে এই ৮ম মাস গর্ভধারণ করছে মেয়েটি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির লোকেরা ওই মেয়েটাকে বড় ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে, মানে রামচন্দ্রকে হাতে ধরিয়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে অর্ধেক রাত্রে বের করে দিল। বাড়ির থেকে দূর হয়ে যা কুলঘা তিনি, সর্বনাশী কোথাকার। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হলেন আমার সুনন্দা দেবী, সুনন্দা মা। ও মায়েরা, শ্বশুর বাড়ি যদি তাড়িয়ে দেয় তাহলে তোমাদের আশ্রয়স্থল কোথায় হবে? কোথায় হবে মায়েরা? বাপের বাড়ি। একবার শেষ চেষ্টা করে দেখতে পারো, গাছতলাটা নেওয়ার আগে নিজের বাপের বাড়ি একবার ঘুরে দেখে আসতে পারো। সুনন্দা দেবী বাপের বাড়ি এলেন। বাবার নাম হচ্ছে দামোদর পণ্ডিত। বাস কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। শ্রীখণ্ড গ্রাম বিরাট বড় গ্রাম, আর তখনকার দিনে বিরাট বড় শিক্ষিত মানুষদের বাস। এই দামোদর পণ্ডিত ছিলেন ওই শ্রীখণ্ড গ্রামের শাক্ত পণ্ডিত, মানে কালী ঠাকুরের উপাসক। হ্যাঁ, শাক্ত পণ্ডিত। তার বাড়িতে এসে, নিজের বাড়িতে এসে সুনন্দা দেবী বাবার পায়ে আছাড় খেয়ে বললেন, বাবা, এমন বাড়িতে বিয়ে তুমি দিলে, স্বামী ছিল দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ি ভালো নয় বাবা। আমি নাকি আমার স্বামীর মরণের জন্য দায়ী, তাই এই ঘর ধাক্কা দিয়ে আমাকে অর্ধেক রাত্রে বের করে দিয়েছে এই ছেলেটাকে হাতে ধরিয়ে দিয়ে। গর্ভে আমার ছেলে, বলো বাবা, আমি কি আমার স্বামীর মৃত্যু কেমন আমি কি করতে পারি? দামোদর পণ্ডিত বলছে, মা কাঁদছিস কেন? আমার ঘরের লক্ষ্মী যেমন ঘর থেকে গেছিল, আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে আবার ফিরে এসেছে। তোর চিন্তা কিসের মা? আমি তোর বাবা। এই বুড়োটা যতদিন বেঁচে আছে তোর 2 ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার, তোর কোনো চিন্তা নেই। কোথায় যাবি তুই? আমারও একটা কাজের লোকের দরকার ছিল, কেননা বুড়ো হয়ে যাচ্ছি তো, এই মায়ের সেবা করতে গেলে একটু চন্দন, একটু ফুল, একটু দেখার দরকার লোকের ছিল। তা তুই তো আমার ঘরে এসেছিস মা। তোর সন্তান জন্ম মায়ের সামনে নেবে, মায়ের সামনে তোর দ্বিতীয় সন্তানের জন্ম হবে, তোর কোনো চিন্তা নেই। যার মাথার উপর মা জগদ্ধাত্রীর হাত রয়েছে, যার মাথার উপর আমার মায়ের হাত রয়েছে, তার আবার কিসের ভয়? তোর কোনো চিন্তা নেই, তুই আমার কাছে থাক। সেই দ্বিতীয় সন্তানের জন্ম হলো বাপের বাড়ি। তার নাম হয়েছিল গোবিন্দ কবিরাজ। কবিরাজ কি অর্থে? কবিরাজ এই অর্থে যে আমাদের শ্রীখণ্ড গ্রামে তখনকার দিনে যারা বাস করত, বেশিরভাগ লোকেরাই ছিল আয়ুর্বেদিক চিকিৎসক। হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসক বলে ওই জন্য কবিরাজ। রামচন্দ্র কবিরাজ, এদিকে গোবিন্দ কবিরাজ, 2 ভাই ওই দাদুর বাড়িতে, মানে মামার বাড়িতে এসে তারা মানুষ হয়েছে। ধীরে 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 দাদুর কোলে বসে বসে শাস্ত্র অধ্যয়ন করছে। শাস্ত্র অধ্যয়ন করে করে হ্যাঁ, একেবারে সুন্দরভাবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে। পণ্ডিতের ঘরে পণ্ডিত হবে, এ তো সত্য কথা বাবা। জমিদার যেমন, ফসল তার তেমন। আপনি যে জমিতে যে ফসল চাষ করবেন সেই ফসল চাষ হবে। হ্যাঁ, দাদুর কোল মানে দামোদর পণ্ডিতের কোল, বিরাট শাস্ত্রজ্ঞ মানুষ, তার কোলে বসে বসে শাস্ত্র পড়ছে, বেদ পড়ছে, পুরাণ পড়ছে, উপনিষদ পড়ছে, বেদান্ত পড়ছে, পড়ে ধীরে ধীরে বড় হচ্ছে। 2 নাতি একদিন দাদুর কোলে এসে বসে বলছে, দাদু দাদু, এই তুমি কাকে পুজো করছো? এই দেখলে কিরকম একটা ভয় লাগে, ইনি কে? তখন দামোদর পণ্ডিত বলছে, ওরে দাদু ভাই, ইনি তো জগতের সব আদ্যা শক্তি, মা মহামায়া। ভগবানের আদেশে এই মহামায়াই জগৎকে সৃজন করেন। কারণার নবসায়ী নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করেন, মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করেন।
প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষায় বিষ্ণু। সেই মহামায়া জগৎকে সৃজন করেন। সেই মহামায়া বৃন্দাবনে গিয়ে যখন রাধাকৃষ্ণের লীলার যোগসূত্র স্থাপন করেন, তখনই তার নাম হয় যোগ মায়া। একই শক্তি বাবা। জগৎকে যখন তিনি সৃষ্টি করেন, তিনি হন যোগ, তিনি হন মহামায়া। আর বৃন্দাবনে সেই মহামায়া যখন লীলা সম্পাদন করানোর জন্য রাধাকৃষ্ণের মিলনের যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগ মায়া। একই মা, একইভাবে। ওই জন্য আমরা কালী কৃষ্ণ ভেদাভেদ করি। কালী কৃষ্ণ ভেদাভেদ করতে নাই, সবই একই ব্যাপার। আপনারা বৈষ্ণব হয়েছেন, আপনারা বৈষ্ণবের নামে কালী ঠাকুরকে দেখলেই গা জ্বলে যায়, এ তো ঠিক হবে না। কেননা গোপীরা স্বয়ং কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে, তবেই তারা গোবিন্দকে পেয়েছিল রাসলীলায়। আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন, তাহলে কালীকেও আপনাকে ভালোবাসতে হবে। কেননা শক্তি ছাড়া শক্তিমান অসম্ভব হবে না। মাগো মাগো দাদু ভাই, হাত জোর করে বস বাবা, হাত জোর করে বস বাবা, হাত জোর কর। ও মায়েরা একটু করজোরে বসবেন। দামোদর পণ্ডিতের কোলে বসে বসে 2 ভাই তারা মাতৃ উপাসনা করছে। আমাদেরও একটু সুযোগ যখন পেয়েছি, আমরাও একটু করি। মায়েরা সবাই একটু করজোরে বসবেন আর সংস্কৃত শ্লোকের সময় উলুধ্বনি দেবেন। চলো দাদু ভাই বলো, ভালো করে মন্ত্র শোনো, ভালো করে শ্লোক শোনো, চণ্ডীর শ্লোক। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वष्टकार स्वरात्मिका सुदातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृत रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरी प्रवृत्तिस्तवगिरि गुणस्य सर्वत्र धर्माविनी कालरात्रि महारात्रि रात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य कलाशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरणं परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमः। জননী মা জননী জননী আমি সখা তো সলিলে। মায়ের প্রসঙ্গ যখন এলো, যদি আপনারা আজ্ঞা দেন তাহলে মায়ের গান 2 লাইন গাই। গাইব কি গাইব না বাবা? গাইব? 10 টাকা এক্সট্রা লাগবে কিন্তু 10 টাকা করে।
চলো, এইসব গান হচ্ছে আমাদের শ্যামা সঙ্গীতের, মানে আমাদের মাতৃসঙ্গীতের, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ গান। আমি সখা তো সলিলে ডুবে মরি, শ্যামা মা